ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার নেভি এবং মার্কিন গোয়েন্দাদের চোখে রীতিমতো ধুলো দিয়ে এবার এক অসাধ্য সাধন করে ফেলেছে ভারত। ন্যাটোর অন্যতম সদস্যভুক্ত রাষ্ট্র ফিনল্যান্ড তাদের একটি রিপোর্টে দাবি করেছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং ন্যাটোর একাধিক নৌবাহিনীকে টক্কর দিয়ে রীতিমতো চোখে ধুলো দিয়ে চোরা পথে ভারত রাশিয়া থেকে শেষ 9 মাসে ব্যাপক হারে তেল কিনেছে, যা আসলে প্রমাণ করে যে আন্তর্জাতিক স্তরে ভারত সুপার পাওয়ারে পরিণত হয়েছে। যে তথ্য আজকে সামনে এসেছে সেখানে বলা হচ্ছে যে ভারত শুধুমাত্র তেল কিনেছে রাশিয়ার থেকে তা নয়, প্রতি মুহূর্তে তেল কেনার পরিমাণ কিন্তু বাড়িয়েছে ভারত। এবং এই তথ্য প্রকাশ করেছে ফিনল্যান্ডের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার। তারা প্রকাশ করেছে, অর্থাৎ সিআরইএ এরা প্রকাশ করেছে যে শেষ 9 মাসে ইউরোপ, G7 এর একাধিক রাষ্ট্র, আমেরিকা এদের সকলকে ধুলো দিয়ে প্রায় 54 লক্ষ টন রাশিয়ান তেল ভারতে পৌঁছে গেছে, যা রাশিয়া এবং ভারত একত্রে অত্যন্ত সুনিপুণ দক্ষতায় এই পদক্ষেপটি কমপ্লিট করেছে। এক্ষেত্রে রাশিয়া এবং ভারত কিভাবে এটি করেছে সেখানে বলা হচ্ছে রিপোর্টে যে রাশিয়া এবং ভারত শ্যাডো ফ্লিট শিপ ব্যবহার করেছে। অর্থাৎ এটা হলো অত্যন্ত গোপনীয়তায় মোড়া একটি পদক্ষেপ, যেখানে যে জাহাজগুলোকে এই তেল আমদানি রপ্তানিগুলো করার জন্য ব্যবহার করা হয় তাদের কোনো প্রপার ডকুমেন্ট থাকে না। সহজ ভাষায় যদি আপনাদের বোঝাই তাহলে ডকুমেন্টহীন একটি গাড়ি, যেটা যদি পুলিশ ট্রেসও করে তাহলে কার গাড়ি, মালিককে, ইন্স্যুরেন্স আছে কি নেই, কিছুই কিন্তু নোটিফাই পুলিশের কাছে যাবে না, কোনো ডকুমেন্ট পুলিশ খুঁজে পাবে না। এই শ্যাডো ফ্লিট শিপ যা নিয়ে এত চর্চা হচ্ছে, যার নাকি ভারত ব্যবহার করেছে এবং মার্কিন গোয়েন্দাদের চোখে ধুলো দিয়েছে, সেখানে বলা হচ্ছে যে এই জাহাজগুলোর মালিককে তা কেউ জানতে পারবে না, কোনো ট্র্যাকিং করা সম্ভব হবে না, কারণ এই জাহাজগুলো 25 থেকে 30 বছর আগের অব্যবহৃত জাহাজ, যেগুলোকে নতুন করে রং করে ব্যবহার করা হচ্ছে। এখানে রিপোর্টে বলা হচ্ছে যে একাধিক শ্যাডো ফ্লিট শিপে এমন দেশের পতাকা লাগানো ছিল যা মার্কিন গোয়েন্দা সংস্থা বুঝতেই পারেনি এই জাহাজটি কোন রাষ্ট্রের, এর পিছনে কারা আছে এবং সেই জাহাজটি কোথায় যাচ্ছে। সেখানে বলা হচ্ছে যেহেতু জাহাজগুলো অত্যন্ত পুরনো, অর্থাৎ 25 থেকে 30 বছরের পুরনো, ফলে কোনো জিপিএস এই জাহাজে থাকে না, কোনো এআই ট্র্যাকিং করাও সম্ভব হয়নি, স্যাটেলাইটে ধরা পড়েছে, কিন্তু যেহেতু অন্য দেশের পতাকা লাগানো আছে সেহেতু বোঝা যায়নি যে এই জাহাজগুলো রাশিয়ার তেল ভারতে নিয়ে যাচ্ছে। কোনো নাম্বার প্লেট নেই, কোনো ডকুমেন্ট নেই, পতাকা নেই, কোনো চিহ্ন নেই, এবং আলটিমেটলি বুঝতে পারছেন একের পর এক দেশ টপকে সেই জাহাজগুলো প্রায় 54 লক্ষ টন তেল রাশিয়া থেকে ভারতবর্ষে কিন্তু নিয়ে এসছে। এই ফিনল্যান্ডের সংস্থার রিপোর্ট এটাও বলছে যে শুধুমাত্র রাশিয়া বা ভারত শেষ 9 মাসে এই তেল আমদানি রপ্তানির প্রসেসটি চালিয়েছে তা নয়, আফ্রিকা, ভেনিজুয়েলার মতো রাষ্ট্রও কিন্তু এই শ্যাডো ফ্লিট শিপের প্রয়োগ ঘটিয়েছে। তবে ভারতের মতো তারা এতটা অ্যাগ্রেসিভলি এফোর্ট দেয়নি। দেখুন, এই পুরো শ্যাডো ফ্লিট শিপকে নিয়ে বিতর্ক কিন্তু সবে শুরু হলো বলে, কারণ এই রিপোর্ট কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে ফিনল্যান্ডের সংস্থার পক্ষ থেকে। সেখানে বলা হচ্ছে ভারত এবং রাশিয়া একত্রে প্রায় 30টির কাছাকাছি এই ধরনের জাহাজকে ব্যবহার করেছে এবং প্রতিনিয়ত সেই জাহাজগুলোই ঘুরিয়ে ফিরে রাশিয়া ভারত করেছে। এই পুরো বিষয়টি কি আইনত অপরাধ? এক কথায় উত্তর যদি দিই, না, অপরাধ নয়। উল্টে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যা করছে তা কিন্তু সব থেকে বড় অপরাধ। রাশিয়ার তেল যেন ভারত না কেনে, এর জন্য ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ট্যারিফ চাপিয়ে দেয়। রাষ্ট্রসংঘ কি এই ট্যারিফকে মান্যতা দেয়? উত্তর হলো না। রাষ্ট্রসংঘের আইনে কখনো বলা হয়নি যে আপনি শুল্ককে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারেন। এমনকি রাষ্ট্রসংঘ কখনো বলে না যে আপনি এই রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করবেন না, এই রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করলে আপনাকে অন্য একটি রাষ্ট্র ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করা দেওয়ার অধিকার রাখে, সেটা কিন্তু রাষ্ট্রসংঘ বলেনি কখনো। ভারতও কিন্তু স্টেটমেন্টে পরিষ্কার জানিয়েছিল ভারত ঠিক সেটাই করবে যা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল অনুমোদিত। অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যদি আল কায়দাকে জঙ্গি সংগঠন বলে, তাহলে ভারত সেইটাকে সম্মতি জানিয়ে আল কায়দার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না।
কিন্তু আমেরিকা আলটিমেটলি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে যে একাধিক চুক্তি আছে সেগুলোকে প্রতিনিয়ত ভায়োলেট করে এবং যে কোনো দেশের উপর নিষিদ্ধতা বা স্যাংশন লাগিয়ে দিয়ে নিজের ডমিনেন্স এবং নিজের পাওয়ারটাকে আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করতে চায়, যা আসলে রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দেয়। এই শ্যাডো ফ্ল্যাট মানে শ্যাডো শিপ নিয়ে আজকে যে চর্চা হচ্ছে গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে বলা ভালো, তাতে কিন্তু আমেরিকা কিছুই করতে পারবে না, কারণ ভারত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের কোনো আইন কিন্তু ভাঙেনি। উল্টে আমেরিকার কাছে প্রমাণও নেই যে এই রিপোর্ট সত্যি। ভারত এ বিষয়ে মুখ খোলেনি, কিন্তু এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমেরিকাকে রীতিমতো শেষ 9 মাসে নাকানি চোবানি খাইয়ে দিয়েছে মোদি এবং পুতিনের জুটি। এবং নিঃসন্দেহে ক্রেডিট কিন্তু ভারতের সমস্ত অপারেশনাল অফিসারদের প্রাপ্য, যারা এই ধরনের কাজটি দেশের স্বার্থ রক্ষার জন্য প্রতিনিয়ত করেছেন। আমরা কাছ থেকে তেল কিনবো, কে আমাদের কম টাকায় তেল দেবে, ভারতীয়রা কোন রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, তা তৃতীয় কোনো শক্তি মাতব্বরি করে আমাদের উপর চাপাতে পারে না। আজকে এই পদক্ষেপ অন্তত প্রমাণ হয়ে গেছে যে কারুর কোনো মাতব্বরি সহ্য করার জায়গাতে এই ভারত নেই। সে ভারতকে আপনি যতই আন্তর্জাতিক স্তরে ভুলভাল কথা বলে ছোট করার চেষ্টা করুন না কেন, দিনের শেষে বাস্তবের মাটিতে আপনি কিন্তু গোটা বিশ্বের কাছে হাস্যকর জোকারে এক পরিণত হলেন। ডোনাল্ড ট্রাম্প, আপনি তো পারলেনই না, উল্টে আপনি আপনার দেশেই বিভিন্ন বিষয়ে কোণঠাসা হতে শুরু করলেন, শুধুমাত্র রাশিয়া এবং ভারতকে এক ঘরে করতে গিয়ে। আজ ইউক্রেনের যুদ্ধে কার্যত পরাজয়ের মুখে দাঁড়িয়ে গেছে জেলেনস্কি ভারত সফরে আসবেন। আমি সে বিষয়ে একটি বিস্তারিত রিপোর্টও আপনাদের সামনে করব, তাহলেই বুঝবেন কিভাবে ডোনাল্ড ট্রাম্প ক্রমশ শক্তিশালী এক রাষ্ট্র থেকে আমেরিকাকে হাস্যকর এক রাষ্ট্রে পরিণত করে দিলেন শেষ 9-10 মাসে। যাই হোক, ভারতের এই ভূমিকা এবং এই রিপোর্ট আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।